গোটা বাংলা জুড়েই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। ভোর থেকেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় অস্বস্তি বাড়ছে। দিনের বেশিরভাগ সময়ই রোদের তাপ অসহ্যকর হয়ে উঠেছে। অনেকেই সামান্য বৃষ্টির আশায় অপেক্ষিত। কোথাও কোথাও কালবৈশাখী হলেও মিলছে না স্বস্তি। ক্ষণিকের জন্য মেঘলা আকাশের পরে ফের আগের মতোই গরম ফিরে আসছে। অন্যদিকে বিপরীতে উত্তরবঙ্গে চলছে টানা বৃষ্টি। আকাশ ভাঙা বর্ষণে অনেক জায়গায় জল জমেও গিয়েছে। শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় কালবৈশাখী হতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা জেলাতেও ঝড় বৃষ্টিপাত চলবে। এদিকে গরম বাড়ায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছাতে পারে। অস্বস্তিকর গরম ও আর্দ্রতা দিনের বেশিরভাগ সময়ই টের পাওয়া যাবে। তবে আজ আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে মিলতে পারে সাময়িক স্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে রীতিমতো আকাশ ভাঙা বৃষ্টি চলছে, রয়েছে দুর্যোগ মুখর আবহাওয়া। একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গে জল জমতে দেখা গিয়েছে। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, কিছুটা স্বস্তি পেতে পারে কলকাতাবাসী। বিশেষ করে আজ বিকালের দিক থেকে আবহাওয়ায় আসবে পরিবর্তন এবং দুপুরের দিকেও বেশ কয়েকটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে দিনভর আবহাওয়া থাকবে শুষ্ক। কলকাতায় আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি বিকালের পর শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, ন্যূনতম পরিমাণ থাকবে 70%। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা। মূলত বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা এই ঝড় বৃষ্টির সম্ভাবনায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও দু একটি জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আর এই সময়ে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, তো কোথাও আবার সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি জায়গায় এই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো কখনো ভারী বজ্র বৃষ্টিপাত দেখা যাবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত বা সাধারণ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়
এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 23শে মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 24শে মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিমাত্রায় ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।